হ্যালো স্টুডেন্টস, আজকে লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে ত্রিগোণমিতিক অপেক্ষকের যোগফল এবং গুণফলের রূপান্তর। হ্যাঁ, অর্থাৎ সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি, ট্যান সি প্লাস ট্যান ডিও হতে পারে। তো এদের ক্ষেত্রে কি ফর্মুলা অ্যাপ্লাই হয়, বা ধরো টু সাইন এ কস বির কি ফর্মুলা হয়, টু কস এ সাইন বির কি ফর্মুলা হয়, টু কস এ কস বির কি ফর্মুলা হয়, টু সাইন এ সাইন বির কি ফর্মুলা হয়, এগুলো আমরা মোটামুটি ডিসকাস করেছিলাম ইন দ্য লাস্ট ক্লাস। আজকে কি হবে, আজকে এই যে প্রশ্নমালা এই চ্যাপ্টার 5 এর যে প্রশ্নমালা আছে তার অতি সংক্ষিপ্ত, তোমরা জানো তিনটে ভাগ হয়, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ উত্তরধর্মী এবং তার আগে থাকে বহু বিকল্পধর্মী। তা আমরা অতি সংক্ষিপ্তগুলো এখন এই ভিডিওতে করার চেষ্টা করছি, ঠিক আছে? তো প্রথমেই আমাদের একের থেকে শুরু করা ভালো। তাহলে প্রথম অঙ্কটা কি হবে? প্রথম অঙ্কটা এখানে বাম পক্ষ দিয়েছে যে সাইন থ্রি থিটা মাইনাস সাইন থিটা, সাইন থ্রি থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস কস থ্রি থিটা, ঠিক আছে? এই জিনিসটা দিয়েছে, অর্থাৎ সাইন থ্রি থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস কস থ্রি থিটা দিয়েছে, এবং আমাকে প্রমাণ কি করতে হবে? এটার ভ্যালু, এটার মান আমাকে প্রমাণ করতে হবে যে কট টু থিটা, ঠিক আছে? এখন বাম পক্ষ থেকে ডান পক্ষতে যাওয়া বেটার। তো সেই ক্ষেত্রে আমরা বাম পক্ষতে আমরা এরকম সাইন এ মাইনাস সাইন ডি বা সাইন সি মাইনাস সাইন ডি এই ফরম্যাটটা পাচ্ছি, নিচেও তাহলে cos c মাইনাস cos d এই ফরম্যাটটা পাচ্ছি। তাহলে আমরা সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি কি ফর্মুলা আমরা পেয়েছিলাম? সাইন সি মাইনাস সাইন ডি তে আমাদের ফর্মুলা ছিল 2 cos c plus d by 2 sin c minus d by 2, তাই না? 2 cos c plus d by 2 sin c minus d by 2। আচ্ছা, এরপরে cos c মাইনাস cos d, এই যে ফরম্যাটটা নিচের হরে যে ফরম্যাটটা আছে আর কি, ওই ফরম্যাটের ফর্মুলা কি? cos c মাইনাস cos d। অর্থাৎ এটা আমরা বলেছিলাম যে 2 sin c plus d by 2 sin c minus d by 2, আমরা বলেছিলাম যদি এখানে c minus d by 2 করো তাহলে এখানে একটা মাইনাস বসিয়ে দেবে, আর যদি এখানে মাইনাস বসাতে না চাও তাহলে এখানে d minus c by 2 বসিয়ে দেবে। আমি এখানে প্রথমটা চুজ করলাম, অর্থাৎ এখানে আমি c minus d by 2 করলাম, এখানে খালি মাইনাস বসিয়ে দিলাম। কেন করলাম? কারণ এই যে c minus d by 2 এই যে মানটা, কোণের মানটা, সেটা কিন্তু এখানেও আছে, এবং তোমরা এখানে বুঝতে পারছো যে এটা লব বাই ভর, লব বাই ভর, অর্থাৎ এটা একটা ভগ্নাংশ আকার প্রকাশিত হয়েছে। এখন উপরে এবং নিচে যদি আমি সেম জিনিস রাখি, একই জিনিস রাখি, তাহলে তাদের কেটে যাওয়ার সম্ভাবনা আছে, জিনিসটা ছোট হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমি উপরে এবং নিচে যদি একই কোণ না থাকে তখন তো সেটা কাটার কোনো চান্স নেই, সেই জন্য আমরা ওখানে c মাইনাস ডি বাই 2 টাই রাখবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখা যাক সাইন থিটা মাইনাস সাইন থিটা, অর্থাৎ c এর জায়গায় যদি 3 থিটা বসাও আর d এর জায়গায় যদি থিটা বসাও, অর্থাৎ এটা আসছে 2 cos 3 theta plus theta by 2, 2 cos 3 theta plus theta by 2 into sin 3 theta minus theta by 2, হ্যাঁ, 3 theta plus theta by 2 into sin 3 theta minus theta by 2। আচ্ছা, এখানে কি হবে? 2 sin, আচ্ছা মাইনাস হবে একটা। আচ্ছা, এবার মাইনাসের ক্ষেত্রে মাইনাস 2 sin, এখানে কিন্তু আবার c মানে হলো থিটা এবং d মানে হলো 3 থিটা, এটা মনে রাখবে। তাহলে এখানে কি হয়ে যাবে? c প্লাস d, অর্থাৎ থিটা প্লাস 3 থিটা বাই 2 এবং sin c মাইনাস d, ঠিক আছে? অর্থাৎ থিটা মাইনাস 3 থিটা বাই 2, তাই না? আচ্ছা, এবার তাহলে 2 cos, এটা 3 থিটা এবং থিটাকে অ্যাড করলে 4 থিটা হয়, 4 থিটা বাই 2 sin, এটা 2 থিটা বাই 2, নিচে মাইনাস 2 sin 4 থিটা বাই 2 sin অফ, এটা দেখো মাইনাস 2 থিটা বাই 2, মাইনাস 2 থিটা বাই 2। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে 2 এবং 4 কেটে যাবে, 2 পড়ে থাকবে, এখানেও 2 এবং 2 কেটে যাবে, এখানেও 2 এবং 2 কেটে যাবে, এখানেও 2 এবং 4 কেটে যাবে, 2 পড়ে থাকবে, এই দুটো এবং এই দুটো কেটে যাবে। তাহলে পড়ে রইল কি? cos 2 থিটা sin থিটা বাই
থিটা আর এটা মাইনাস সাইন থিটা। তো দেখো মাইনাস সাইন থিটার এই যে মাইনাসটা আছে, মাইনাস সাইন থিটার এই যে মাইনাসটা আছে এবং এখানে যে মাইনাসটা আছে দুটোর মধ্যে গুণ হচ্ছে, অর্থাৎ এটা প্লাস হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা হয়ে যাবে cos 2 থিটা sin থিটা বাই sin 2 থিটা sin থিটা। অর্থাৎ sin থিটা যদি কেটে যায় তাহলে পড়ে থাকবে cot 2 থিটা এবং সেটাই আমাদের ডান পক্ষ, অর্থাৎ এটা আমাদের প্রমাণিত। ঠিক আছে, এটা আমাদের প্রমাণিত। আচ্ছা, এবার আমরা পাশাপাশি আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। সেটা হলো একই ধরনের 1/3 এখানে বলা হয়েছে sin থিটা প্লাস sin 2 থিটা, sin থিটা প্লাস sin 2 থিটা প্লাস sin 3 থিটা। ঠিক আছে, এবং নিচে cos থিটা প্লাস cos 2 থিটা প্লাস cos 3 থিটা। এটা হলো আমার বাম পক্ষ এবং ডান পক্ষতে কি আছে? ডান পক্ষতে আমার এখানে আছে tan 2 থিটা। হ্যাঁ, tan 2 থিটা। ঠিক আছে, এইটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে। এবার সেই ক্ষেত্রে দেখো আমাদেরকে যেহেতু ডান পক্ষতে tan 2 থিটা দিয়েছে, তো সেই জন্য আমাদের উচিত যে গোটা অঙ্কটাকে যেন গোটা অঙ্কতেই কোণের মানটা যেন 2 থিটাই থাকে, মানে 2 থিটাটাকে রাখতে হবে এবং বাকিগুলোকে সরাতে হবে। এটা হলো আমাদের প্রধান কাজ। এটা যদি করতে পারি তবেই গিয়ে লাস্টে tan 2 থিটার সম্ভাবনা আছে। tan আসবে কিনা সেটা তো পরে দেখা যাবে, কিন্তু 2 থিটাটা আমাদের প্রধান কাজ হচ্ছে 2 থিটাটাকে মেনটেন করে রাখা। 2 থিটা তখনই আসবে যখন আমি গোটা অঙ্কতে 2 থিটাটাকেই রাখবো, বাকিগুলোকে আস্তে আস্তে সরাবো। তার জন্য ফর্মুলা কি? তার জন্য আমার এখানে sin a প্লাস sin b প্লাস sin c এরকম টাইপের আছে। তো এখান থেকে যদি আমি এই দুটোকে নিই, অর্থাৎ sin থিটা আর sin 3 থিটা নিলাম, এখানেও নিচ থেকেও cos থিটা আর cos 3 থিটা নিলাম। আচ্ছা, তাহলে কি হবে? তাহলে আমার হবে, যদি আমি sin থিটা প্লাস sin 3 থিটা নিই, অর্থাৎ এটা আবার সেই ঘুরে ফিরে sin c প্লাস sin d এর ফর্মুলা। sin c প্লাস sin d মানে আমরা জানি 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। কি বললাম? sin c প্লাস sin d ইকুয়ালস টু 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। অর্থাৎ এখানে হয়ে যাবে 2 sin c প্লাস d বাই 2। c এখানে কে? c এখানে থিটা। d এখানে কে? d এখানে 3 থিটা। অর্থাৎ থিটা প্লাস 3 থিটা বাই 2 cos থিটা মাইনাস 3 থিটা বাই 2। ঠিক আছে, আচ্ছা, প্লাস sin 2 থিটা। আচ্ছা, এখানে cos থিটা প্লাস cos 3 থিটা আছে, অর্থাৎ এই জায়গাতেও cos c প্লাস cos d এর মতন করে ব্যাপারটা চলতে পারে। cos c প্লাস cos d এর মতন করে ব্যাপারটা চলতে পারে, অর্থাৎ cos c প্লাস cos d এর কি ফর্মুলা? cos c প্লাস cos d এর ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আবার বলছি, cos c প্লাস cos d এর কি ফর্মুলা? 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। অর্থাৎ এখানে থিটা হলো a, থিটা হলো c এবং 3 থিটাটা হলো d। অর্থাৎ এখানে 2 cos থিটা প্লাস 3 থিটা বাই 2 cos থিটা মাইনাস 3 থিটা বাই 2 প্লাস cos 2 থিটা রাখা রইল। আচ্ছা, এবার কি হবে? উপরে 2 এবং নিচে 2 প্রথমে কেটে দিচ্ছি, কোনো কাজের নেই। আচ্ছা, এখানে sin 3 থিটা এবং থিটাকে যোগ করলে হয়ে যায় 4 থিটা বাই 2। এখানেও cos মাইনাস 2 থিটা বাই 2 প্লাস sin 2 থিটা আছে, sin 2 থিটা আছে। আচ্ছা, এবার এখানে cos থিটা প্লাস 3 থিটা বাই 2 মানে cos 4 থিটা বাই 2 এবং cos এখানেও থিটা মাইনাস 3 থিটা মানে মাইনাস 2 থিটা বাই 2 প্লাস cos 2 থিটা। আচ্ছা, অর্থাৎ এই জায়গায় sin 2 থিটা আর cos অফ
থিটা cos অফ মাইনাস থিটা প্লাস cos টু থিটা। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো যদি উপরে উপরে কি আছে, লবে কি আছে, লবের স্থানে sin টু থিটা ইনটু cos অফ মাইনাস থিটা প্লাস sin টু থিটা, হরের স্থানে কি আছে cos টু থিটা ইনটু cos অফ মাইনাস থিটা প্লাস cos টু থিটা। এখন এই জায়গায় উপর থেকে যদি আমি sin টু থিটা কমন নিই, sin টু থিটাটাকে যদি আমরা কমন নিই তাহলে সেক্ষেত্রে কি আসবে cos অফ মাইনাস থিটা। আমরা এর আগের থেকে বলে আসছি অনেক দিন আগের থেকে, সেটা হচ্ছে cos অফ মাইনাস থিটা। আমরা এই মাইনাস থিটার অর্থ হচ্ছে ঋণাত্মক সূক্ষ্মকোণ, এবং ঋণাত্মক সূক্ষ্মকোণের ব্যাপারটাতে কি হলো যে ঋণাত্মক সূক্ষ্মকোণ কিন্তু শুধুমাত্র cos এবং sec, cos এবং sec এই দুটো ত্রিকোণমিতিক অনুপাত যদি থাকে এদের ক্ষেত্রে ঋণাত্মক সূক্ষ্মকোণ করলেও মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সেটা শেষে গিয়ে সেটা কিন্তু ধনাত্মকই হয়। কিন্তু বাকি বাকি যারা আছে অর্থাৎ সাইন, কোসেক, ট্যান, কট এদের ক্ষেত্রে কিন্তু তা নয় ব্যাপারটা। এদের ক্ষেত্রে কিন্তু এদের ঋণাত্মক সূক্ষ্মকোণ করলে এদের মানটাও কিন্তু ঋণাত্মক হয়ে যায়, কিন্তু এটা কিন্তু cos এবং sec এর সাথে হয় না। অর্থাৎ cos অফ মাইনাস থিটা যেটা আছে সেটা হয়ে যাবে cos থিটা এবং এটা হয়ে যাবে 1। একই রকম ভাবে নিচে cos টু থিটা যদি কমন নিই তাহলে এখানে cos অফ মাইনাস থিটা মানে cos থিটা এবং এটা হয়ে যাবে 1, অর্থাৎ এটা কেটে গেল। তাহলে পড়ে থাকলো sin টু থিটা বাই cos টু থিটা মানে হলো tan টু থিটা। ঠিক আছে, এবং tan টু থিটাটাই আমাদের ডান পক্ষ ছিল। ঠিক আছে, এই রকম ভাবে আমরা জিনিসটাকে প্রমাণ করতে পারলাম। আচ্ছা, এবারে চলে যাব আমাদের পরের অঙ্কতে। এটা আমরা একের সাতেরটা সলভ করছি, একের সাতেরটা আমরা সলভ করছি। বাম পক্ষটা হলো, বাম পক্ষটি হলো sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি, sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি, এবং ডান পক্ষটা হলো √2 cos 27 ডিগ্রি। বাম পক্ষটা হলো sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি এবং ডান পক্ষটা হলো √2 cos 27 ডিগ্রি, cos 27 ডিগ্রি। এটা আমাদেরকে এবারে প্রুফ করতে হবে। এখানে বাম পক্ষতে প্রথমে বাম পক্ষটাকে আমরা লিখি sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি, তাই তো? sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। এখন ভেবে দেখো আমরা যে ফর্মুলাগুলো পড়েছি এখনো পর্যন্ত, আমরা যে ফর্মুলাগুলো পড়েছি সেখানে ছিল sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d এবং cos c মাইনাস cos d, তাই তো? sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d এবং cos c মাইনাস cos d, এই ছিল। এবারে সেখানে হয় দুটোই sin আর না হলে দুটোই cos, মাঝখানে আমি প্লাস বা মাইনাসের কথা বলছি না। হয় আমার দুটো ত্রিকোণমিতিক অনুপাতই সাইনেই থাকে আছে এবং না হলে আমার দুটো ত্রিকোণমিতিক অনুপাতে কিন্তু cosই আছে। তো সেই ক্ষেত্রে উপায় কি? উপায় এখানে কিন্তু তা নেই, এখানে দেখো sin এবং cos দুই রকম আছে। তাহলে আমাকে দুটোকেই cos এর রেসপেক্টে নিয়ে আসতে হবে, দুটোকেই cos এর মধ্যে নিয়ে আসতে হবে, cos এর রূপে প্রকাশ করতে হবে, না হলে আমাকে দুটোকেই sin এর রূপে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এবার সেটা সেটা আনার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে পরিপূরক কোণ। আমরা পরিপূরক কোণ এর আগে বহুবার বলেছি যে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে তাদের একটা কোণকে আরেকটা কোণের সাপেক্ষে পরিপূরক কোণ বলা যায়। হ্যাঁ, দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ যেমন 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি দুজন মিলে যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ 60 ডিগ্রিকে
30 ডিগ্রির সাপেক্ষে পরিপূরক কোণ বলা যায় এবং 30 ডিগ্রিকেও 60 ডিগ্রির সাপেক্ষে পরিপূরক কোণ বলা যায়। এখন ব্যাপারটা হলো যে এখানে sin 18 প্লাস cos 18 আছে, সেই জায়গাতে যদি আমি sin 18 কে ধরো sin 18 রাখলাম এবং cos 18 কে আমি বলতে পারি যে cos অফ 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি। cos অফ 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি বলতে পারি, কারণ 90 ডিগ্রি থেকে 72 ডিগ্রি বাদ দিলে তো 18 ডিগ্রি থাকে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে sin 18 ডিগ্রি প্লাস আমরা জানি যে cos অফ 90 মাইনাস থিটা, পরিপূরক কোণের ফর্মুলাতে বলেছিলাম cos অফ 90 মাইনাস থিটা মানে হলো sin থিটা, অর্থাৎ এটা হয়ে যাবে sin 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে sin 18 ডিগ্রি প্লাস sin 72 ডিগ্রি, অর্থাৎ এটা আবার সেই ঘুরে ফিরে sin c প্লাস sin d এর ফর্মুলা এলো। sin c প্লাস sin d এর ফর্মুলা এলো। sin c প্লাস sin d এর ফর্মুলাতে আমরা কি করেছিলাম, যা 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, অর্থাৎ 2 sin আচ্ছা এক কাজ করি, আমি প্রথমে sin 18 প্লাস sin 72 টাকে আমি এরকম করে লিখি sin 72 প্লাস sin 18। ঠিক আছে, তাহলে কি হবে, কোনো নেগেটিভ সাইন বা ঋণাত্মক সাইন মাঝখানে আসবে না। আচ্ছা sin 72 প্লাস sin 18, তাহলে 2 sin, এটা আমরা c ধরেছি, এটা আমরা d ধরেছি, অর্থাৎ 72 ডিগ্রিটাকে c ধরেছি, 18 ডিগ্রিটাকে d ধরেছি, অর্থাৎ 2 sin 72 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি বাই 2 এবং cos 72 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি বাই 2। এটাই তোমাদের মনে অনেক প্রশ্ন আসবে হয়তো যে 18 আগে 72টা পরে রাখলে কি হতো, কিছু হতো না, এখানে যা থাকার তাই থাকতো। এখানে 18 মাইনাস 72, অর্থাৎ তখন আবার সেই মাইনাস 54, সেখান থেকে আবার সেটা ধনাত্মক করতে হতো। অনেক কিছু কিছু অসুবিধা, কিছু কিছু স্টুডেন্টের অসুবিধা হয়, তার জন্য আমি বড় থেকে ছোট একরকমই রাখা ভালো। অর্থাৎ 2 sin 72 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি মানে কত হয়, 72 ডিগ্রিকে এবং 18 ডিগ্রিকে যদি যোগ করি তাহলে হয় 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি বাই 2 এবং cos অফ, এখানে 72 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি মানে হলো 54 ডিগ্রি, 54 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় 27 ডিগ্রি। হ্যাঁ, অর্থাৎ এখানে 90 ডিগ্রি বাই 2 মানে হলো 45 ডিগ্রি, তাহলে 2 sin 45 ডিগ্রি cos 27 ডিগ্রি এবং sin 45 এর মান হলো 1/√2, অর্থাৎ 2 into 1/√2 into cos 27 ডিগ্রি। 2 into 1/√2 into cos 27 ডিগ্রি, √2 এবং 2 কেটে গেল, অর্থাৎ √2 cos 27 ডিগ্রি। দেখো এটাই আমাদের ডান পক্ষ ছিল, অর্থাৎ আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষকে আমরা সমান করে দিলাম, অর্থাৎ এটা প্রমাণিত। ঠিক আছে, তাহলে এরকম ভাবে অতি সংক্ষিপ্তর একের কিছু কিছু কোশ্চেন আমরা প্রমাণ করার চেষ্টা করলাম, প্রুফ করার চেষ্টা করলাম। এবার আমরা 2 এর কোশ্চেনে যাব। ঠিক আছে, এবার দেখো 2 এর 1 এরটা আমরা করি। এক্ষেত্রে কি বলা হয়েছে, এক্ষেত্রে বলা হয়েছে বাম পক্ষটা আমরা প্রথমে লিখি। হ্যাঁ, বাম পক্ষ হলো sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি বাই sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি এবং নিচে sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি, অর্থাৎ এই জায়গাতে উপরে আমাদের sin c প্লাস sin d হতে পারে, sin c প্লাস sin d এর ফর্মুলা অনুসরণ হতে পারে, এবং নিচে আমাদের sin c মাইনাস sin d এর ফর্মুলা অনুকরণ হতে পারে। উপরে একটা সূত্র অনুকরণ হতে পারে sin c প্লাস sin d এবং নিচে একটা সূত্র অনুকরণ হতে পারে sin c মাইনাস sin d, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের sin c প্লাস sin d আমরা কি জানি, sin c প্লাস sin d হলো 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 এবং sin c মাইনাস sin d কি হলো 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। ঠিক আছে, অর্থাৎ sin c প্লাস sin d এখানে 2 sin 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি বাই 2 into cos 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বাই 2, নিচে sin c মাইনাস sin d অর্থাৎ 2 cos
75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি বাই 2 এবং sin 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বাই 2। ঠিক আছে, 2 sin 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি বাই 2 এবং cos 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বাই 2। নিচেও 2 cos 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি বাই 2 sin 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বাই 2। কিসের ফর্মুলা হিসাবে হলো sin c plus sin d equal to 2 sin a plus b by 2 is 2 sin c plus d by 2 cos c minus d by 2। এখানে sin c minus sin d 2 cos c plus d by 2 sin c minus d by 2, অর্থাৎ 2 2 আমার প্রথমেই কেটে যায়, তাহলে এটা হয়ে যায় sin 90 ডিগ্রি 75 এবং 15 কে যোগ করলে হয় 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি বাই 2 ইনটু cos 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, অর্থাৎ সেটা হয়ে যায় 60 ডিগ্রি। 60 ডিগ্রি বাই 2 60 ডিগ্রি বাই 2, এখানে নিচেও তাই cos 75 ডিগ্রি বাই 15 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি বাই 2, অর্থাৎ সেই একই 90 ডিগ্রি বাই 2 এবং sin 75 মাইনাস 15 অর্থাৎ 60 ডিগ্রি বাই 2। ঠিক আছে, অর্থাৎ এই জায়গাতে আমার হবে sin 90 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 45 ডিগ্রি এবং cos 60 ডিগ্রি বাই 2 মানে হলো 30 ডিগ্রি। ঠিক সেরকমই cos 45 ডিগ্রি এবং sin 30 ডিগ্রি, হ্যাঁ sin 45 ডিগ্রি cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই cos 45 ডিগ্রি sin 30 ডিগ্রি, অর্থাৎ এই জায়গায় sin 45 এর মান কত 1/√2। আমরা ত্রিকোণমিতিক অনুপাত আদর্শ কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত যখন পড়েছিলাম দ্বিতীয় চ্যাপ্টারে, তখন সেক্ষেত্রে আমরা বলে দিয়েছিলাম যে প্রত্যেকটা এই যে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এদের প্রত্যেকের ক্ষেত্রে sin cos tan cosec sec cot যা যা আছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা বলে দিয়েছিলাম। অর্থাৎ ওই জায়গায় sin 45 ডিগ্রি মানে 1/√2 হলো এবং cos 30 মানে কি ছিল, cos 30 মানে ছিল √3/2। হ্যাঁ, সিমিলারলি cos 45 মানে কত ছিল 1/√2 এবং sin 30 মানে কত ছিল 1/2। নিজের নিজের নির্ণেয় মান আমরা বসিয়ে দিলাম, অর্থাৎ এবার নির্ণেয় মান কি হবে, এই 1/√2 এবং এই 1/√2 তো কেটেই যাবে, কারণ উপরে নিচে সেম জিনিস থাকলে ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ ভাগ হয়ে যায়। তাহলে পরে কি থাকলো √3/2 বাই 1/2, অর্থাৎ √3/2 এবং এই নিচের 1/2 টাকে যদি আমরা উপরে উঠিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে ইনটু 2, অর্থাৎ 2 2 কেটে গিয়ে সেটা হয়ে যাবে √3, অর্থাৎ √3টাই ছিল আমার ডান পক্ষ, অর্থাৎ প্রমাণিত। ঠিক আছে, তাহলে এখানে উপরে তাহলে sin c প্লাস sin d এর ফর্মুলা বসালাম এবং নিচে sin c মাইনাস sin d এর ফর্মুলা বসালাম এবং তারপরে উপরে আমি করলাম 2 sin c plus d by 2 cos c minus d by 2 এবং নিচে আমি করলাম 2 cos c plus d by 2 sin c minus d by 2, তারপরে নিজের মান বার করে তাদের ভ্যালুগুলো বসিয়ে পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আসছি পরের সামনে। একই ধরনের মানে যদি এতক্ষণ আশা করছি বুঝে গেছো, যদি তোমাদের দুটোই sin অথবা দুটোই cos থাকে, অর্থাৎ sin c plus sin d sin c minus sin d sin c cos c plus cos d cos c minus cos d, তাহলে যদি এরকম ব্যাপার থাকে তখন সেক্ষেত্রে তোমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারো। কিন্তু যদি এরকম ব্যাপার না থাকে, অর্থাৎ একটা sin দেওয়া আছে আরেকটা হয়তো cos দিয়ে দিয়েছে, বা একটা cos দেওয়া আছে আরেকটা হয়তো sin দিয়ে দিয়েছে, তখন সেক্ষেত্রে কি করতে হবে, পরিপূরক কোণের ফর্মুলা পরিপূরক কোণের সূত্র ইউজ করে তোমাদেরকে দুটোকেই সাইনে বা দুটোকেই কসে আনতে হবে। তারপর তাদের মধ্যে sin c plus sin d sin c minus sin d cos c plus cos d cos c minus cos d এগুলো প্রয়োগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দুয়েরটা করছি। সেখানে বলা ছিল বাম পক্ষটা এটা প্রমাণ করতে হবে। এখানে বাম পক্ষ কি বলা ছিল, cos 45 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রি। ঠিক আছে, cos 45 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রি ডিভাইডেড বাই sin 45 ডিগ্রি প্লাস sin 75 ডিগ্রি। ঠিক আছে,
cos 45 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রি এবং নিচে sin 45 ডিগ্রি প্লাস sin 75 ডিগ্রি, অর্থাৎ এর মান হলো 2 মাইনাস √3। ঠিক আছে, অর্থাৎ আমার ডান পক্ষ আমাকে প্রমাণ করতে হবে যে 2 মাইনাস √3। আমি আপাতত এটাকে সাইডে সরিয়ে রাখি, লাস্টে যখন প্রুফ করব তখন তোমরা তার সাথে মেলাতে পারবে। 2 মাইনাস √3। আচ্ছা, তো এই জায়গাতে আমরা কি করে সেটাকে প্রমাণ করব? তোমরা সবাই আমার সাথে সাথে করতে পারো, তারপর মিলিয়ে নিতে পারো। আচ্ছা, তো cos 45 মাইনাস cos 75 দুটোতেই cos আছে, তাহলে আমি cos c মাইনাস cos d এর ফর্মুলাটা আমি এখানে প্রয়োগ করতে পারবো। একই রকম ভাবে নিচে sin 45 ডিগ্রি প্লাস sin 75 ডিগ্রি, এখানেও তাহলে আমরা sin c প্লাস sin d এর ফর্মুলাটা সূত্রটা প্রয়োগ করতে পারবো। অর্থাৎ এই জায়গায় যেখানে cos 45 মাইনাস cos 75 আছে, সেখানে cos c মাইনাস cos d যদি আমরা লাগাই, অর্থাৎ এটা যদি আমরা 45 ডিগ্রিটাকে যদি আমরা c ধরি এবং 75 ডিগ্রিটাকে যদি d ধরি, দুটোর ক্ষেত্রে তাই ধরতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? cos c মাইনাস cos d কি হবে? 2 sin c প্লাস d বাই 2, 75 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি বাই 2 sin d মাইনাস c বাই 2, d মাইনাস c বাই 2, অর্থাৎ 75 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি বাই 2। ঠিক আছে, ডিভাইডেড বাই sin c প্লাস sin d এর ফর্মুলা আছে, অর্থাৎ 2 sin 45 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি বাই 2 cos c মাইনাস d বাই 2, cos c মাইনাস d বাই 2, অর্থাৎ এই জায়গায় 45 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি বাই 2। যদিও সেটা ঋণাত্মক কোণ আসবে, ঋণাত্মক কোণের কিছু অসুবিধা নেই, cos এর ক্ষেত্রে সেটা ধনাত্মকই হয়ে যায়, তাও নিয়ম অনুসারে যা হয় আমি তাই লিখতে হবে। cos sin c প্লাস d বাই 2 অর্থাৎ 45 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি বাই 2 cos c মাইনাস d বাই 2 অর্থাৎ 45 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি বাই 2। অর্থাৎ এর মান কি দাঁড়ায়? প্রথমে 2 কেটে দিই, লাগবে না। আচ্ছা, sin 45 ডিগ্রি এবং 75 ডিগ্রি, তো 45 ডিগ্রি এবং 75 ডিগ্রিকে যদি যোগ করি তাহলে সেটা আসে 120 ডিগ্রি, সেটা বাই 2 আছে, অর্থাৎ sin 120 ডিগ্রি বাই 2। আচ্ছা, একই রকম ভাবে sin 75 মাইনাস 45 বাই 2, 75 মাইনাস 45 মানে হলো 30 ডিগ্রি, 30 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 15 ডিগ্রি, কিন্তু সেটা আমরা পরের স্টেপে লিখব। আচ্ছা, নিচে কি হচ্ছে? একই রকম ভাবে sin অফ 45 প্লাস 75 বাই 2 মানে সেই 120 বাই 2 sin 120 ডিগ্রি বাই 2 এবং cos অফ 45 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি বাই 2 মানে সেই মাইনাস 30 ডিগ্রি বাই 2। এটা এখানে একমাত্র ঋণাত্মক কোণ যার আবার cos আছে, তাহলে cos এর ঋণাত্মক কোণের কিছুই অবস্থা চেঞ্জ হয় না, ওই একই থাকে, ধনাত্মকই হয়ে যায়। cos অফ মাইনাস থিটা মানে cos থিটা। আচ্ছা, তাহলে এটা কি হলো? sin 60 ডিগ্রি 120 ডিগ্রি বাই 2 মানে 60 ডিগ্রি, তারপরে sin 15 ডিগ্রি যার মান আমরা জানি না। আচ্ছা, তারপরে এখানেও sin 60 ডিগ্রি এবং তার সাথে cos অফ মাইনাস 15 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ এটা সেই ঘুরে ফিরে cos 15 ডিগ্রি, এর মানও কিন্তু আমরা জানি না। আচ্ছা, তাহলে এখানে sin 60 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি? sin 15 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি, তাহলে sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 15 ডিগ্রি, তার মানে sin থিটা বাই cos থিটার মতো sin থিটা বাই cos থিটা হলো tan থিটা, অর্থাৎ এখানে হয়ে যাবে tan 15 ডিগ্রি, tan 15 ডিগ্রি, অর্থাৎ tan 15 ডিগ্রি আমরা এখান থেকে বলতে পারি যে tan 15 ডিগ্রি মানে হলো tan অফ 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। অর্থাৎ এর আগের চ্যাপ্টারে তোমরা পড়েছিলে tan অফ a মাইনাস b এর ফর্মুলা কি হয়। tan অফ a মাইনাস b এর মতন করে এটাকে প্রকাশ করলাম। tan অফ a মাইনাস b মানে কি? tan অফ a মাইনাস b মানে ছিল tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, তাই তো? tan অফ a মাইনাস b এর ফর্মুলা ছিল tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, অর্থাৎ এই জায়গাতে a এর জায়গায় যদি আমি 45 ডিগ্রি বসিয়ে দিই,
এবং বি এর জায়গায় যদি আমরা 30 ডিগ্রি বসিয়ে দিই তাহলে এই জিনিসটা একই রকম হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই জায়গায় tan 45 minus tan 30 degree divided by 1 plus tan 35, এই tan 45 into tan 30 degree হচ্ছে। অর্থাৎ এই জায়গায় tan 45 এর মান যদি বসাই তাহলে 1 minus tan 30 এর মান যদি বসাই তাহলে 1/√3 এবং নিচে 1 plus tan 45 মানে হলো 1 আর tan 30 ডিগ্রি মানে হলো 1/√3। অর্থাৎ এটা হলো 1 minus 1/√3 by 1 plus 1/√3। আচ্ছা, তার মানে কি নিচে উপরে যদি আমি বিয়োগটা করি তাহলে উপরে আসবে √3 minus 1/√3 এবং নিচে যদি আমি বিয়োগটা করি যোগটা করি তাহলে আসবে √3 plus 1/√3। ঠিক আছে, এবং এই √3 এবং √3 আমি কেটে দিলাম। আচ্ছা, তাহলে এখানে কি পড়ে থাকলো √3 minus 1 by √3 plus 1। আচ্ছা, এইবার যদি আমাকে করতে হয় √3 minus 1 by √3 plus 1, তো এই জিনিসটা নিচে বর্গমূল আছে, নিচে রুট সাইন আছে এবং নিচে রুট সাইন থাকা কিন্তু ম্যাথমেটিক্সের ক্ষেত্রে অ্যালাউড নয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, এটাকে বলে এই প্রসেসটার নাম হচ্ছে রেশনালাইজেশন প্রসেস। রেশনালাইজেশন প্রসেস, তো রেশনালাইজেশন প্রসেস যদি হয় তাহলে আমরা কি করি, আমরা জানি যে বীজগণিতের সূত্র হিসেবে আমরা জানি যে a plus b into a minus b হলো a square minus b square। অর্থাৎ এখানে এই যে √3 plus 1 একে ওই √3 এরই ওরই মাইনাস অর্থাৎ √3 minus 1 দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। ঠিক আছে, √3 minus 1 দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। অর্থাৎ এটা হয়ে যাবে √3 minus 1 এর হোল স্কয়ার এবং এটা হয়ে যাবে √3 plus 1 এবং √3 minus 1। তাতে কি হবে, উপরেরটা হয়ে যাবে √3 minus 1 এর হোল স্কয়ার। তো √3 minus 1 এর হোল স্কয়ার মানে হলো a minus b এর হোল স্কয়ারের মতো, অর্থাৎ a স্কয়ার plus b স্কয়ার minus 2ab, অর্থাৎ √3 এর হোল স্কয়ার plus 1 এর হোল স্কয়ার minus 2 into √3 into 1 a স্কয়ার plus b স্কয়ার minus 2ab এবং এটা a plus b into a minus b অর্থাৎ a স্কয়ার minus b স্কয়ার। তাহলে √3 হোল স্কয়ার minus 1 স্কয়ার। তাহলে উপরে কি আসছে √3 হোল স্কয়ার মানে 3, 1 হোল স্কয়ার মানে 1, 3 এবং 1 এ 4, 4 minus 2 √3 অর্থাৎ 2 কমন নিলে 2 minus √3 আসছে এবং নিচে √3 হোল স্কয়ার minus 1 স্কয়ার, √3 হোল স্কয়ার মানে হলো 3, 3 minus 1 স্কয়ার মানে 1 অর্থাৎ 3 minus 1 2। তাহলে এই 2 এবং এই 2 কেটে গেলে আসবে 2 minus √3 যেটা হলো ডান পক্ষ। অর্থাৎ নির্ণয় অঙ্কটি আমার প্রমাণিত। ঠিক আছে, নির্ণয় অঙ্কটি আমার প্রমাণিত। দেখো, যদি বুঝতে না পেরেছো আরেকবার দেখো। এবার আমরা চলে যাব পরের অঙ্কতে। এই ক্ষেত্রে আমাদের এখানে বলা হয়েছে যে বামপক্ষ হচ্ছে cos 10 ডিগ্রি minus sin 10 ডিগ্রি divided by cos 10 ডিগ্রি plus sin 10 ডিগ্রি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে সলভ করতে, তো প্রথমেই এবং ডান পক্ষ কি বলা হয়েছে tan 35 ডিগ্রি। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে উপরে এবং নিচে লব এবং হরকে আমরা cos 10 ডিগ্রি দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, cos 10 ডিগ্রি দিয়ে ডিভাইড করব। তাহলে সেই ক্ষেত্রে cos 10 ডিগ্রি minus sin 10 ডিগ্রি by cos 10 ডিগ্রি এবং নিচেও cos 10 ডিগ্রি plus sin 10 ডিগ্রি divided by cos 10 ডিগ্রি। আচ্ছা, অর্থাৎ এই জায়গাতে cos 10 ডিগ্রি এটা যদি আমরা টার্ম ডিভাইড করি cos 10 ডিগ্রি by cos 10 ডিগ্রি minus sin 10 ডিগ্রি by cos 10 ডিগ্রি এবং এখানে cos 10 ডিগ্রি by cos 10 ডিগ্রি plus sin 10 ডিগ্রি by cos 10 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই জায়গাতে cos 10 এবং cos 10 এবং এখানেও cos 10 এবং cos 10 কেটে যাচ্ছে। তাহলে উপরে পড়ে থাকছে 1 minus tan 10 ডিগ্রি এবং এখানে 1 plus tan 10 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার এটাকে এরকম করে বলা যায়
যে 1 মাইনাস tan 10 ডিগ্রি যেটা আছে সেটাকে এরকম ভাবে বলা যায় যে 1 মাইনাস tan 10 ডিগ্রি, এবং নিচে 1 প্লাস tan ডিগ্রি যেটা আছে সেটাকে এরকম ভাবে বলা যায় 1 প্লাস tan ডিগ্রি, তো tan 10 ডিগ্রি, তো tan 10 ডিগ্রি মানে হচ্ছে 1 into tan 10 ডিগ্রি, 1 into anything equals to that, 1 এর সাথে কোনো কিছু গুণ করা এবং না করা তো একই ব্যাপার। তো এইভাবে এটাকে প্রকাশ করা যায়। অর্থাৎ এটা কি হবে, 1 মানে আমরা কি জানি, 1 মানে আমরা জানি tan 45 ডিগ্রি হয়, তাই তো? তাহলে tan 45 ডিগ্রি মাইনাস tan 10 ডিগ্রি বাই 1 প্লাস এই 1 এর জায়গায় আমি লিখলাম tan 45 ডিগ্রি ইনটু tan 10 ডিগ্রি। অর্থাৎ এই জায়গায় tan a minus tan b by 1 plus tan a tan b, tan a minus tan b by 1 plus tan a tan b, অর্থাৎ এটা হয়ে গেল tan of a minus b এর সূত্র। অর্থাৎ সেই জায়গায় আমার হয়ে যাবে a এর জায়গায় কত বসাবো 45 ডিগ্রি এবং b এর জায়গায় বসাবো 10 ডিগ্রি, অর্থাৎ এটা হয়ে যাবে tan 35 ডিগ্রি। tan 35 ডিগ্রিটাই ছিল আমার ডান পক্ষ, অর্থাৎ প্রমাণিত। ঠিক আছে, এরকম ভাবে এটাকে করতে হবে। অন্যভাবে করা যায়, এটাকে পরিপূরক কোণ হিসাবে নিয়ে পরে তারপরেও করা যায়, কিন্তু সেই রাস্তায় আমরা গেলাম না। আচ্ছা, এরপর আমরা পরের অঙ্ক করতে যাচ্ছি। পরের অঙ্কটাও একই রকম, কিন্তু সেক্ষেত্রে তুমি কিন্তু কোনো অ্যাঙ্গেল পাবে না। এতক্ষণ পর্যন্ত যতগুলো করলাম অ্যাঙ্গেল নিয়ে কাজ করলাম, এখানেও পাবে কিন্তু কোনো রকম ডিগ্রির মানে পাবে না, ওটাকে আলফা এবং বিটা দিয়ে প্রকাশ করা আছে। ঠিক আছে, আলফা এবং বিটা দিয়ে ওটাকে প্রকাশ করা আছে। অর্থাৎ এই জায়গাতে এটা হলো, আমি যার কথা বলছি সেটা হলো 2-5 নম্বর। ঠিক আছে, এখানে বাম পক্ষটা কি, এখানে বাম পক্ষ হলো cos 2 alpha minus cos 2 beta, cos 2 alpha minus cos 2 beta, এবং নিচে sin 2 alpha plus sin 2 beta, cos 2 alpha minus cos 2 beta এবং নিচে sin 2 alpha plus sin 2 beta। অর্থাৎ এই জায়গাতে যদি প্রমাণ করতে হয়, কি প্রমাণ করতে হবে না, প্রমাণ করতে হবে tan of beta minus alpha, tan of beta minus alpha। তো কিভাবে প্রমাণ করব আমরা সেটা, প্রমাণ করতে গিয়ে দেখা যাচ্ছে cos c minus cos d এখানে ফর্মুলা হচ্ছে এবং নিচে sin c plus sin d ফর্মুলা হচ্ছে। অর্থাৎ cos c minus cos d মানে কি হয়ে যাবে 2 sin c plus d by 2, 2 sin c plus d by 2 sin b minus c minus d by 2, বা বলতে পারো d minus c by 2। এখানে আমি এখানে মাইনাসটা বসালাম না, অর্থাৎ এখানে আমি d minus c by 2 করলাম। একই রকম ভাবে নিচে 2 sin c plus sin d কি হয় 2 sin c plus d by 2 cos c minus d by 2, অর্থাৎ 2 sin 2 alpha plus 2 beta by 2 cos 2 alpha minus 2 beta by 2। অর্থাৎ এই জায়গাতে 2 এবং 2 যদি কেটে যায় তাহলে এখানে sin of 2 alpha plus 2 beta by 2 মানে কি sin of 2 কমন নিলে alpha plus beta by 2 এবং sin of 2 beta minus 2 alpha by 2 আছে, অর্থাৎ 2 কমন নিলে beta minus alpha by 2। ঠিক আছে, নিচে sin of 2 alpha plus 2 beta by 2, অর্থাৎ 2 কমন নিলে alpha plus beta by 2 এবং cos of 2 alpha minus 2 beta by 2, অর্থাৎ 2 কমন নিলে alpha minus beta by 2। এবার এই উপরে নিচে এই যে 2 2 গুলো আছে সেগুলো যদি আমি কেটে দিই তাহলে পড়ে কি থাকবে sin alpha plus beta sin beta minus alpha এবং নিচে sin alpha plus beta cos alpha minus beta। এবার দেখো sin alpha plus beta এবং sin alpha plus beta কেটে গেল, পড়ে থাকলো কি sin of beta minus alpha এবং cos of alpha minus beta।
এখন আমরা একটু ডান পক্ষের দিকে দেখি। ডান পক্ষতে কি ছিল? tan অফ বিটা মাইনাস আলফা। অর্থাৎ এই আলফা মাইনাস বিটাটাকে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে বিটা মাইনাস আলফা হয়ে যায়। এবং আমরা এটাও জানি যে এখানে cos এর ক্ষেত্রে যদি আমরা মাইনাস কমন নিয়েও নিই তাতেও কোনো সমস্যা নেই। অর্থাৎ এই জায়গাতে sin অফ বিটা মাইনাস আলফা এবং এখানে আমি করে দিলাম cos অফ মাইনাস কমন নিলে বিটা মাইনাস আলফা। তার মানে sin অফ বিটা মাইনাস আলফা থাকলো এবং cos অফ মাইনাস অফ বিটা মাইনাস আলফা মানে সেই ঘুরে ফিরে বিটা মাইনাস আলফাই হলো। কারণ আবার বলছি ঋণাত্মক কোণের cos এর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, লক্ষ্য করা যায় না। তাহলে sin অফ বিটা মাইনাস আলফা বাই cos অফ বিটা মাইনাস আলফা, আমরা জানি sin থিটা বাই cos থিটা মানে tan থিটা হয়, অর্থাৎ এটা হয়ে যাবে tan বিটা মাইনাস আলফা। সেটাই হলো ডান পক্ষ। অর্থাৎ এটা প্রমাণিত। ঠিক আছে, তাহলে tan অফ বিটা মাইনাস আলফা এটাই হলো ডান পক্ষ, সেটাই প্রমাণিত। আচ্ছা, এইভাবে আমরা 2 এর 5 একটা সলভ করলাম। তাহলে উপরে আমাদের sin c এই cos c মাইনাস cos d ফর্মুলা লেগেছে এবং নিচে আমাদের লেগেছে sin c প্লাস sin d এর ফর্মুলা। এবারে আমরা 4 করি। 4 করে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরধর্মীর যে মোটামুটি প্রশ্নগুলো আছে তার মধ্যে অনেকগুলোই সমাধান করা হয়ে যাবে এবং আমাদের আলোচনাটা অতি সংক্ষিপ্ত ক্ষেত্রে খতম হবে, শেষ হবে। তারপর আমরা সংক্ষিপ্ত দিকে যাব। চার নম্বরটাতে আমাদেরকে বলেছিল যে cos আলফা প্লাস cos বিটা এটা হলো 1/3 এবং sin আলফা প্লাস sin বিটা এটা হলো 1/4। হ্যাঁ, cos আলফা প্লাস cos বিটা হলো 1/3 এবং sin আলফা প্লাস sin বিটা হলো 1/4। তবে দেখাও যে প্রমাণ করতে হবে tan of alpha plus beta by 2 tan of alpha plus beta by 2 equals to 3/4 tan of alpha plus beta by 2 equals to 3/4। অর্থাৎ এই জায়গাতে যদি আমরা করি cos alpha plus cos beta দেওয়া আছে, তো cos alpha plus cos beta যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে cos c plus cos d এর ফর্মুলা এখানে প্রয়োগ হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে 2 cos c plus d by 2 cos c minus d by 2, অর্থাৎ 2 cos alpha plus beta by 2 cos alpha minus beta by 2। ঠিক আছে, ইকুয়ালস টু কত? 1/3। এটা আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আচ্ছা, এর ক্ষেত্রে sin alpha plus sin beta যেটা দেওয়া আছে সেটা sin c plus sin d এর ফর্মুলা মতো হবে। অর্থাৎ এটা হয়ে যাবে 2 sin alpha plus beta by 2 sin alpha plus beta by 2 cos alpha minus beta by 2। হ্যাঁ, 2 sin alpha plus beta by 2 cos alpha minus beta by 2 equals to 1/4। এটা হয়ে যাবে 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এইবার যদি আমরা এই 2 নম্বর সমীকরণ এবং 1 নম্বর সমীকরণ এই দুটোর মধ্যে যদি ভাগ করি, অর্থাৎ 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে আমরা পাই 2 sin alpha plus beta by 2 cos alpha minus beta by 2। এটা এদিকে হলো 2 নম্বর সমীকরণের উপরে লিখলাম এবং এখানে 2 cos alpha plus beta by 2 cos alpha minus beta by 2 এটা আমরা এদিকে লিখলাম এবং ডান পক্ষটা এদিকটা কি হয়ে যাবে? এদিকটা হয়ে যাবে 1/4 by 1/3।
অর্থাৎ এটাকে প্রমাণ করতে গেলে মানে এটাকে সলভ করতে গেলে 2 এবং 2 কেটে যাবে প্রথমেই, cos আলফা মাইনাস বিটা বাই 2 এবং cos আলফা মাইনাস বিটা বাই 2 কেটে যাবে এখানেও। পড়ে থাকলো কি sin আলফা প্লাস বিটা বাই 2 এবং এখানে cos আলফা প্লাস বিটা বাই 2, অর্থাৎ sin থিটা বাই cos থিটা মানে হলো tan থিটা, অর্থাৎ tan আলফা প্লাস বিটা বাই 2, tan অফ আলফা প্লাস বিটা বাই 2। এবং এইদিকে কি পড়ে থাকবে 1 এর 4 বাই 1 এর 3, অর্থাৎ 1/4 into 3/1, অর্থাৎ 3/4। tan of alpha plus beta by 2 এর মান হলো 3/4, এটাই হলো ডান পক্ষ, অর্থাৎ এটা আমার প্রমাণিত। ঠিক আছে, তাহলে খুবই ছোট অঙ্ক এটা। হ্যাঁ, cos alpha plus cos beta = 1/3 আছে, সেখানে আমি cos c plus cos d এর ফর্মুলা বসালাম যথাযথভাবে, এবং sin alpha plus sin beta মানে 1/4 আছে, সেখানে আমি sin c plus sin d এর ফর্মুলা বসালাম যথাযথভাবে, এবং তারপরে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিলাম এবং বাকিটা আমার বেরিয়ে গেল। আচ্ছা, অর্থাৎ এটা এখানে পাওয়া গেল। ঠিক আছে, তাহলে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীগুলো আমাদের আলোচনা শেষ হলো। পরের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে।